ঈদের শপিং করতে গিয়ে আমি তো পুরাই কট। এই শাড়ি নাকি 38,000 টাকা দাম, মানা যায়? কোথায় শপিং করতে গেছিলাম এবং এই ঈদে কি কি কেনাকাটা করলাম সকল ডিটেলস থাকছে আজকের ব্লগে। সো না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবারের ঈদে আমি শপিং করতে চলে গেছিলাম রাজশাহী সোপুরা সিল্কে। তোমরা অনেকেই হয়তো রাজশাহী সোপুরা সিল্ক সম্পর্কে জানো, বাট তারপরেও চলো আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলে দেই। রাজশাহী সোপুরা সিল্ক বাংলাদেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের অন্যতম প্রধান এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড। এটি রাজশাহীর বেসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত এবং 1979 সালে প্রতিষ্ঠিত করা হয়। সোপুরা সিল্ক রেশম পোকার গুটি থেকে নিজস্ব কারখানায় সুতা তৈরি করে আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুত করা হয়, আর এটি দেশের তুলনায় বাইরের দেশে বেশি চাহিদা পেয়ে থাকে। এরপর আমি সোফরা সিল্কের আউটলেটটা একটু ঘুরে দেখছিলাম। দেন আমি শপিং মলের ভিতরে যাওয়ার পরেই স্টাফরা আমাকে বলছিল, আপু এখন তো হচ্ছে আজানের সময়, যে কারণে আমাদের আসলে এখন অফ টাইম থাকবে, আপনি 3:30টার পর আসেন। তো তোমরা যারা আমার মতো ফ্রাইডেতে শপিং করতে যাবা তোমরা কিন্তু অবশ্যই 3:30টার পরে যাবা, না হলে দুপুর বেলায় গেলে তোমরা কিন্তু মার্কেটটা অফ পাবা। তারপর আমি রাজশাহী সিল্কের আরেকটা আউটলেটে চলে গেছিলাম, আর ভাই এত পরিমাণের দাম এখানে, মানে আমার টোটালি সামর্থ্যের বাহিরে। এখানে এক একটা শাড়ির স্টার্টিং প্রাইসই ছিল 18,000 থেকে শুরু, যেটা আসলে আমার মতো গরিবের জন্য না। আর যেই মার্কেটটাতে একটু কম দাম ছিল সেই মার্কেটটা যেহেতু মার্কেটটা অফ করে দিয়েছিল, তো কি আর করার, পরে আবারও বের হয়ে ফেললাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তারপর দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার আসি সোপুরা সিল্কে। এর মধ্যে তোমাদেরকে আরেকটা বিষয় শেয়ার করে রাখি, তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না, রাজশাহীর সোপুরা সিল্ক বা রাজশাহী সিল্ক যে কোনো সিল্কেই কিন্তু তোমাদের অনেকটা আউটলেটেই তোমাদের ভিডিও করতে পারমিশন দিবে না। তো যাই হোক, এর মাঝে আমি কিছু মিররে ক্লিপস নিচ্ছিলাম যে কোনটা আসলে আমার নেওয়া উচিত, আবার কোনটা আমার বাজেটের ভিতরে আছে, আবার কোনটা বাজেটের ভিতরে নাই। তো যাই হোক, কোন ড্রেসটা আমি নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে যেও। সত্যি কথা বলতে গেলে আমার কোনো ড্রেসই তেমন একটা পছন্দ হচ্ছিল না, আর যেটা পছন্দ হচ্ছিল সেটা একদমই আমার বাজেটের বাহিরে। তো যাই হোক, যেহেতু এসেছি আর সিল্ক কাপড় পরার ইচ্ছা আছে সেজন্য একটা ড্রেস নিয়ে নিলাম। তো আমি কোনটা নিয়েছিলাম কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর বিল পেমেন্ট করে কিছু মিরর ক্লিপস নিচ্ছিলাম, দেন তারপর পুরো আউটলেটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে মানে এত সুন্দর, বারবার আমার ঘুরে দেখতে ইচ্ছা করছিল। আর তার থেকে বড় কথা, আমার শাড়িগুলো অনেক পছন্দ হওয়া সত্ত্বেও নিতে পারি না, যেহেতু আমার কস্টিং সব আমার ভিতরেই। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, 38,000 40,000 এমন প্রাইজে একটা শাড়ি কেনা আমার জন্য ওয়েস্ট অফ মানি। আল্লাহ যদি সামর্থ্য দেয় ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আমি